একটি বাইক ও স্কুটির সংঘর্ষকে কেন্দ্র করে মারপিট ও ছিনতাইয়ের ঘটনা প্রকাশ্যে এলো। ঘটনাটি ঘটেছে কাছাড়ের কাবুগঞ্জে। গতকাল দুর্ঘটনার পর 15 জনের একটি দুষ্কৃতী দল 3 ভাইকে মারধর করে তাদের টাকা, মোবাইল, সোনার চেইন ও আংটি ছিনিয়ে নেয়। ওই দুষ্কৃতী দল 3 ভাইকে তুলে নিয়ে যায় শিলডুবির পার্শ্ববর্তী ধনেহরিতে। সেখানেই তাদের মারপিট করে লুটপাট চালানো হয়। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর নিন্দায় সরব হয়েছেন মানুষ। কাছাড়ে অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এনে দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন তারা বলেছেন, একটি সাধারণ দুর্ঘটনাটিকে কেন্দ্র করে যে ধরনের তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতী দল, এটা কোনোভাবেই কাম্য নয়। দিন কয়েক পরপরই জেলায় ছিনতাই, লুটপাট আইন হাতে তুলে নেওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে। পুলিশ প্রশাসনের এখনই এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন। তাহলেই এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করার আগে দুবার ভাববে অপরাধীরা। আমি বাগার থেকে আইয়া শিলচর যাইতাম, আর কাকই বিল এখানে আইয়া তারা মানে বাইক লইয়া আওয়া, তারা বাম সাইড থেকে একটাও ডাইন সাইডে গেছে, আর আমি স্কুটিটা কন্ট্রোল করে আসতে গিয়ে তারা গাত লাগছে, মানে স্কুটিতে লাগছে। লাগার পরে আমার স্কুটি কোনটা হয়েছে না, তারা বাইকও কোনটা হয়েছে না। এতে এখানে মানুষ ভিড় জমি গেছে। আমি স্কুটিটা উঠে গিয়ে নেওয়ার পর সাইড খরচ লাগছে। এতে গিয়ে তারা স্কুটি আর আমার সরকারে আমার সড়কের নিচে ফালাই দিছে। ফালাই আমার অতখান নিচে আমি ফাঁকো করে দিছে। আমি হজারটে বাইপাসও এখানে মাটি ফেলার আমি হজারটি উঠাত লাগছি। তারা একজনে কি আমার পিছনে ওখানে বাড়ি মারছে, বাস দিয়া বাড়ি মারার বাদে আমি কোনটা হইতে পারি না। তারা আমার কোনটা বাইকও টানিয়ে তুলছে। তোলার পরে আমি কতক্ষণ আইয়া দেখছি আমার বাইকটি নিয়ে তারা। তারপরে বাইকটি আমি ফাল মারছি। ফাল মারি করার পর তারা আবার বাইক বন্ধ করিয়া আমার এখানে খাটাইয়া তারা আমার বাইকও তুলছে। তুলিয়া গেছে এখানে মানুষ বেশ, তোমার মারি লইবা, আমরা তোমার সামনে নিয়া তোমার ডাক্তার দেখাইয়া আর তোমার সারি দিব ওটা হইয়া আমার শিলডুবির তারা আনছে। আনিয়া এখানে এক বাড়িত মুকুট হইয়া এক বেটা, ও বেটার বাড়িতে আছে রাখিয়া আমার 1 লাখ টাকা কইছে, 1 লাখ টাকা দিবার লাগি। আনে আমি দেখতে পারতাম না। আর ওখানে বেউস করার মাথার বাড়ি মারার বাদে আমার সেই মোবাইল আসলো 35,000 টাকার মোবাইল, আর মানি ব্যাগ আসলো। মানি ব্যাগও প্রায় 10 থেকে 12,000 টাকা আসলো আমার মানি ব্যাগও, ওগুলো তারা নিছে। তারপরে এখানে 1 লাখ টাকা আমার দাবি করার বাদে আমার কাছে মোবাইল নাই, আমি ঘরে ফোন করছি। ফোন করার বাদে আমার বাইরে কইছি, করার বাদে তারা গেছেন এখানে আমার খবর লইয়া গিয়া বাইরে খালি জিজ্ঞাসা এখানে রক্ত থেকে খেম আছে। তবে এখানে কাবিল হয়ে একটা ছেলে হলদি টানে বাইরানি শুরু করছে। তারপরে আমার বড় ভাই 10 লাখ টানেও মারছে। তারা এখানেও ওটা হয়ে কাবিল, এর বাদে শিপ্পু, শেবুল, মুকুটর বউ, মুকুটর ছেলে, আরও মোটামুটি অতজনের নাম আমরা কালেকশন করছি। আরও বেশি মানুষ আসলা এখানে। আবার মারিয়া ইটা উটা ফাটাইয়া আমার এখানে ফাটাইছে, মিটিত মারছে, মাথা ফাটাইছে। আমার বড় ভাইও মাথা ফাটাইছে। তারা কইছে 2 নম্বরই তারা খাওয়া করে শুনাইতা নাই, তারা কোনটা নাই। আচ্ছা, ওলা কইছে তারা। এবার তারা পিস্তলেরও মাথা যখন পিস্তল দিয়ে বলে উড়াই লইতে আমার 1 লাখ টাকা না দিলে। এর বাদে এখানে আবার মারিয়া হইয়া বান্ধিয়া তৈছে, বান্ধিয়া তৈরি আবার টুল দিয়ে চালাই লইতো।